যদি আপনি চান আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করুক, যদি আপনি চান আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করুক, তাহলে আমি গুনাহগার আপনাদেরকে বলবো উত্তম রূপে ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ুন। বিশ্বাস করুন, এই বিশেষ 2 প্রকার নামাজ পড়তে দেরি আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করতে দেরি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো বিশেষ উদ্দেশ্য থাকতো, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওযু করতেন। উত্তম ওযু করে 2 রাকাত সলাতুল হাজতের নামাজের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলগণের একই অভ্যাস ছিল, যখনই কোনো বিপদে পড়তো, বিশেষ উদ্দেশ্য থাকতো, সাথে সাথে অজু করে নামাজে দাঁড়িয়ে যেত, নামাজের মাধ্যমে মহান রব আল্লাহর কাছে সাহায্য চাইত। আর আল্লাহ তাআলা তো নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে কোরআনের মাধ্যমে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে কার কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে বিশ্বাসীগণ, জেনে রেখো নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি, তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। আমরা যত বড় বিপদে পড়ি না কেন, আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে মহান রবের কাছে সাহায্য চাইব। একবার বলুন তো দেখি, আল্লাহ তাআলা ছাড়া কেউ কে আছে আমাদের বিপদ আপদ দূর করবে, আমাদেরকে রিজিক দিবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ কে আছে আমাদের মনের আশা পূরণ করবে, আমাদের গুনাহ ক্ষমা করবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার সাথে কোনো কিছু শরীক নেই। তো আমরা আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনারা কখন পড়বেন? কোন সূরা দিয়ে পড়বেন? কিভাবে নিয়ত করবেন? কিভাবে সেজদা দিবেন? সেজদায় কিভাবে দোয়া করবেন? এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজের পরে কোন দোয়া ও আমল করবেন? কিভাবে মুনাজাত করবেন? সম্পূর্ণ নিয়ম কানুন এখন বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে, খেয়াল করে শুনবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে বলুন তো নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? তাহলে শুনেন, এর জবাব হচ্ছে, 1 নম্বর, নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন উদিত হয়,
ওই সময় নামাজ পড়া হারাম। ওই সময় আপনি কোনো নামাজ পড়তে পারবেন না। এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজও পড়তে পারবেন না। 2 নম্বর, নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন একবারে মাথা বরাবর চলে আসে, ওই সময়ে নামাজ পড়া হারাম। ওই সময়ও আপনি এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। 3 নম্বরে হচ্ছে যখন সূর্য অস্তমিত যায়, ডুবে যায়, এটাও হারাম সময়। ওই সময় নামাজ পড়া যায় না। ওই সময়ও আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। মনে রাখবেন, এ 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে দিনে অথবা রাতে উত্তম রুজু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ, এ বিশেষ গুরুত্বপূর্ণ নবীজি শেখানো 2 রাকাত মনে আসা পুরো নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ক্লিয়ার হয়ে গেলাম কখন আমরা এই 2 রাকাত নামাজ পড়ব। এখন আমরা সলাতুল হাজত নামাজের নিয়ত জানব। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। সহজ তাই না? আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি সহজে এইভাবে নিয়ত করে নেবেন। তো নিয়তটা জানলেন। এখন শুনুন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা। এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে কোনো সূরা দিয়েই এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে। তাড়াহুড়ো করা যাবে না। মাত্র 2 রাকাত নামাজ, অত্যন্ত দামি 2 রাকাত নফল নামাজ। অনেকে দেখা যায় তাড়াহুড়ো করেন, যখন রুকুতে যায় রুকুর তাসবিহ ঠিকমতো আদায় করে না, যখন সেজদায় যায় সেজদার তাসবিহ ঠিকমতো আদায় করে না। মনে রাখবেন, হাদিস মুবারকার মধ্যে রয়েছে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার কিভাবে চুরি করে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রুকু সেজদা সম্পূর্ণরূপে আদায় করে না। আশা করি বুঝতে পেরেছেন। যখন বান্দা সেজদায় থাকে তখন আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি, রহমত তার উপর নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেজদা কোথায়? কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, জায়নামাজের মধ্যে? না না না, আমরা সেজদা দেই মহান রব আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে। বলুন না সুবহানাল্লাহ। তো রুকু সেজদা যখন দিবেন, তাসবিহ তাহলিলগুলো সুন্দর মতো আদায় করবেন। রুকুর তাসবিহ সুবহান রব্বিয়াল আযীম, সেজদার তাসবিহ সুবহান রব্বিয়াল আ'লা, এভাবে পড়বেন। কমপক্ষে 3 বার পড়তে হবে। আরো একটা ভুল আমরা করে থাকি, যখন আমরা রুকু থেকে উঠি সোজা হয়ে দাঁড়াই না। আমরা কি করি? সোজা হয়ে না দাঁড়িয়ে আমরা আবার সেজদায় চলে যাই। মনে রাখবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব। নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, যেই নামাজে হোক না কেন, প্রত্যেক নামাজের সময় রুকু থেকে যখন আমরা উঠব সোজা হয়ে দাঁড়াবো। ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে নামাজ হবে না, এটা মনে রাখবেন। যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় তাহলে নামাজ শেষে সাহস দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে অনেকে বসে না, সেজদা থেকে উঠে আর আবার সেজদায় চলে যায় না, এরকম করে নামাজ হবে না। 2 সেজদার মাঝখানে আপনাকে সোজা হয়ে বসতে হবে।
বসে আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো, ওয়াজবুরনি আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দাও, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দাও, ওয়ারযুকনি আমাকে তুমি রিজিক দাও, ওয়ারফানি আমার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দাও। এভাবে পড়বেন তুষার মাঝখানে এই দোয়াটি। যদি কেউ না পারেন কোনো সমস্যা নেই, আপনি চুপ করে বসে থাকবেন, এক তাসবিহ পরিমাণ দুশোদার মাঝখানে পড়তে হবে। এ দোয়াটি বাধ্যবাধকতা নেই, তবে দুশোদার মাঝখানে সোজা বসতে হবে, এটা ওয়াজিব। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করবেন, নামাজের ফরজ সঠিকভাবে আদায় করবেন, তাহলে আমার আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। আরেকটা বিষয় হচ্ছে, সেজদার মধ্যে কেউ দোয়া করবেন। আপনি যখন সেজদায় যাবেন, প্রথমত সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ 3 বার পড়ার পরে আপনি একটি ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রিজিক দাও, আমার অভাব দূর করো, ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমাকে উপকারে জ্ঞান দাও, আল্লাহ আমার বিপদ আপদ দূর করো। সেজদায় বলবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সেজদা দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। তো আশা করা যায় আপনারা এভাবেই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। তারপরে নামাজ শেষে একবার দুরুদে ইব্রাহিম পড়বেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই দোয়া আমলের পূর্বে অথবা শেষে দুরূদ শরীফ পড়া হয়, সেই দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আমাদের প্রত্যেকের উচিত মুহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে দুরূদ শরীফ আদায় করা। দুরূদ শরীফ পড়লে সাথে সাথে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, আমরা সবাই জানি, কিন্তু দুরূদ শরীফ পড়ি না। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে তত বেশি সম্মানিত হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো দুরূদ শরীফ পড়ার পরে আপনারা সেজদার মধ্যে যে ইসমে আজমটি পড়েছেন, সেই ইসমে আজমটি 10 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো তারপরে আপনি কিছুক্ষণ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে কিছুক্ষণ জিকির করবেন, তারপর আবারও মুনাজাতের পূর্বে দুরূদ শরীফ পড়বেন, তারপরে মুনাজাত করবেন, দৃঢ় বিশ্বাস থেকে মুনাজাত করবেন। এভাবে 2 হাতের তালু বুক বরাবর উঠাবেন, উঠিয়ে আপনি হাতের তালু আকাশের দিকে থাকবে, হাতের তালুর দিকে নজর থাকবে, আদবের সাথে বিশ্বাস রেখে মুনাজাত করবেন। অনেকে মুনাজাত করার সময় হাতের মটকা ফুটায়, এরকম ভুল করবেন না। এদিক সেদিক তাকায় মুনাজাত করার সময়, এদিক সেদিক তাকালে মুনাজাতের আদব নষ্ট হয়ে যাবে, আপনার দোয়া কবুল হবে না। মনে রাখবেন, অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করে না।
তো মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস থেকে দোয়া করবেন যে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। হতাশ হবেন না। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 2 রাকাত সূরাতুল হাজাত নামাজের মাধ্যমে মনের আশা ইচ্ছা পূরণের 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মনের আশা ব্যক্ত করার, দোয়া করার, সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যদি এই 2 রাকাত নামাজ প্রত্যেক দিন পড়ি তাহলে কি হবে না? হবে, আপনার ইচ্ছা আপনি প্রত্যেক দিন পড়েন, ভালো। চাইলে আপনি প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এই দিনগুলোতে পড়তে পারেন। এগুলো গুরুত্বপূর্ণ দিন, এটা আপনার একান্ত ইচ্ছা। চাইলে আপনি দিনেও পড়তে পারেন, নামাজের 3টি শুধু সময় ছাড়া। চাইলে আপনি রাতেও পড়তে পারেন। চাইলে আপনি তাহাজ্জুদ নামাজের পরেও এই বিশেষ 2 রাকাত নামাজ পড়তে পারেন। এটা আপনার ইচ্ছা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।